বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা কি নীরবে কিন্তু নিশ্চিতভাবে এক নতুন ধাপে প্রবেশ করছে? সাম্প্রতিক কয়েকটি টেন্ডার নোটিশ সেই প্রশ্নটাকেই সামনে এনে দিয়েছে। নৌবাহিনী, সেনাবাহিনী দুই বাহিনীতেই চলছে বড় পরিসরের আধুনিকায়ন পরিকল্পনা। বাংলাদেশ নৌবাহিনীর এলপিসি অর্থাৎ লার্জ পেট্রোল ক্রাফট নৌবাহিনী 4টি নতুন এলপিসি ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করেছে। তবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশেই এই যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে। এখানেই প্রশ্ন উঠছে, আমাদের নিজস্বভাবে তৈরি দুর্জয় ক্লাস এলপিসি থাকা সত্ত্বেও নৌবাহিনী কেন আবার নতুন করে এলপিসি প্রযুক্তি চাইছে? বিষয়টি শুধু জাহাজ কেনা নয়, এটি আসলে ডিজাইন, মডিউলার নির্মাণ, সেন্সর ইন্টিগ্রেশন ও অস্ত্র সংযোজন প্রযুক্তি আয়ত্ত করার একটি কৌশলগত পদক্ষেপ। এলপিসি কিংবা ওপিভি মূলত উপকূলীয় নিরাপত্তা, চোরাচালান দমন ও সার্ভেলেন্সের জন্য কার্যকর। সেনাবাহিনী নতুন করে বিপুল সংখ্যক আর্মড পার্সোনাল ক্যারিয়ার কেনার জন্য টেন্ডার দিয়েছে। এই প্যাকেজে থাকবে ট্রুপ ক্যারিয়ার, এপিসি অ্যাম্বুলেন্স, রিকনেসেন্স ভেহিকল এবং কমান্ড পোস্ট ভ্যারিয়েন্ট। সংখ্যার দিক থেকে এটি যে বড় প্রকল্প তা স্পষ্ট। এই এপিসিগুলো সেনাবাহিনীর মোবিলিটি ও ব্যাটলফিল্ড সার্ভাইভেবিলিটিতে বড় পরিবর্তন আনবে। বাংলাদেশ সেনাবাহিনী আরও 4টি UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার কেনার টেন্ডার দিয়েছে। শুধু হেলিকপ্টারই নয়, এর সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হচ্ছে M134 মিনিগান, M140 মেশিনগান, M260 ও M261 রকেট পড এবং হেলফায়ার মিসাইল। এর ফলে এয়ার মোবাইল অপারেশন ও ক্লোজ এয়ার সাপোর্টে সেনাবাহিনীর সক্ষমতা এক ধাপ এগিয়ে যাবে। অন্যদিকে প্রতিরক্ষা অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তুরস্কের প্রস্তাবিত $600 মিলিয়ন মেগা ডিফেন্স প্যাকেজ। এতে সম্ভাব্যভাবে থাকছে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম, T-139 A-TAC হেলিকপ্টার, উন্নত রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম। নতুন করে 1000-এরও বেশি চাইনিজ টাইপ 56 অ্যাসল্ট রাইফেল এবং 60টিরও বেশি বালগেরিয়ান জেনারেল পারপাস মেশিনগান কেনার টেন্ডার দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যালকোটান H অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্রের জন্য নেওয়া হচ্ছে বাংকার ব্লাস্টার ও NTR আর্মার শেল, যা শহুরে যুদ্ধ ও ফর্টিফাইড টার্গেট ধ্বংসে কার্যকর। সবকিছু মিলিয়ে বলা যায়, এই টেন্ডারগুলো কেবল অস্ত্র কেনার তালিকা নয়, এগুলো বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা দর্শন ও স্বনির্ভরতার দিকেই ইঙ্গিত করে। প্রযুক্তি হস্তান্তর, মাল্টি রোল সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আগামী দিনে এসব প্রকল্প কিভাবে বাস্তবায়িত হয়, সেদিকেই এখন নজর সবার।